সিদ্ধার্থ শঙ্কর রায়ও হেরেছেন, জ্যোতি বসুও হেরেছেন, বুদ্ধবাবুও হেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হারার পর এত এত গ্রেফতার, মানে এটা তো পশ্চিমবঙ্গবাসী দেখেছে বলে মনে হয় না। আপনি আরো ভালো জানবেন রাজনীতিটা আমার থেকে। তৃণমূল কংগ্রেস ইজ নট আ পলিটিক্যাল পার্টি, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। গ্যাং থাকলেই তাতেও গ্যাংয়ে গ্যাংয়ে ওয়ার হবে, ওয়ার লর্ডস তৈরি হবে, শাহজাহান, অনুব্রত, জাহাঙ্গীরদের মতন। তারা মানুষের ওপরে অত্যাচার করবে, লুটপাট করবে। আর মমতা হচ্ছে সেই পলিটিক্যাল গ্যাংয়ের নেত্রী, ক্যাপ্টেন অফ দ্য পলিটিক্যাল গ্যাং। ইট ইজ নট আ পলিটিক্যাল পার্টি। তাই একটা গ্যাং যখন হেরে যায়, মানুষের ওপরে অত্যাচারের ইতিহাস রেখে তারা যখন ক্ষমতার অলিন্দ থেকে বেরিয়ে আসে, যে অত্যাচারিত মানুষ, যে শোষিত মানুষ, যারা যাদের উপরে অত্যাচার হয়েছে, যাদের পরিবারের উপরে অত্যাচার হয়েছে, তারা প্রতিশোধ নেবে, এতে কোনো অন্যায় কিছু নেই। আমি অন এয়ার অন রেকর্ড বললাম। এই ডিম ছোড়া মানে এই কালচারটা, এটা আগে আমরা খেলাধুলা বা ক্লাব কালচার এসবে মানে যেগুলো ছোটোখাটো ঝামেলা, মানে যাকে পাচ্ছে তাকে ডিম ছুটছে। দেখুন, মানুষ কি করে তার ক্ষোভের বহিঃপ্রকাশ করবে? কিছু কোনো না কোনোভাবে তো বহিঃপ্রকাশ হবেই। তাদের তৃণমূল কংগ্রেসের লোভের বহিঃপ্রকাশ কিভাবে হতো? বিরোধীদের অত্যাচার করে, অন্যের জমি দখল করে, অন্যের বাড়ি দখল করে, অন্যের ফ্ল্যাট দখল করে, ভাড়া না দিয়ে অন্যের জমি হরপ করে। তাদের ভিতরে যে লোভ ছিল, সেই লোভের বহিঃপ্রকাশ হয়েছে। আর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ডিম ছুঁড়ে হচ্ছে, মারধর করে হচ্ছে। আমি দেখুন, একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসাবে আমি সবসময় মনে করি আইনের পথে চলা উচিত, আইনের হাতে তাদের তুলে দেওয়া উচিত। এই ধরনের আইনকে হাতে নেওয়া উচিত নয়। কিন্তু আউট অফ প্রপোর্শন আপনি যদি মানুষের উপরে অত্যাচার করেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এবং নিজের দলকে করতে অ্যালাউ করেছে, তাহলে তার ফল এটাই হয়। রাজীব গান্ধীর হাত ধরে জাতীয় রাজনীতিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচিতি পেলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা ভারত চিনল, 98-এর পর একের পর এক তাবড়ো নেতাকে কংগ্রেস থেকে ভাঙিয়ে এনে, জনপ্রতিনিধিদের ভাঙিয়ে এনে তৃণমূল করলেন, কংগ্রেসকে বড় বড় ধাক্কা দিলেন। এখন কি মনে হচ্ছে হিস্ট্রি ক্যান রিপিট? একদম নিজের কৃতকর্মের ফল পাচ্ছেন? হ্যাঁ, মানে ওই তো ইংরেজিতে যে কথাটা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সেই কৃতকর্মের ফল উনি পাচ্ছেন। উনি বেসিক্যালি একজন রাজনৈতিক বেইমান। তার রাজনৈতিক বেইমান, রাজনীতিতে বেইমানি হয়, বেইমানি থাকে, এক দল ছেড়ে আরেক দলে লোক যায়। কিন্তু ওনার ওনার হিস্ট্রিটা দেখুন, পলিটিক্যাল হিস্ট্রিটা দেখুন। যে কংগ্রেসের হাত ধরে মমতা হয়েছে, সেই কংগ্রেসটাকে আগে নিশ্চিহ্ন করার জন্য উনি উঠে পড়ে লেগেছিলেন। তাই ইট ইজ আ পলিটিক্যাল বেইমানি যাকে বলে, পলিটিক্যাল বিট্রেয়াল। মমতা ইজ আ পলিটিক্যাল বিট্রেয়ার। আমি অন এয়ার অন রেকর্ড বলছি, শি ইজ আ পলিটিক্যাল বিট্রেয়ার। তার যা শাস্তি পাওয়ার তাকে পেতে হবে। এখন তো নতুন তৃণমূল পুরনো তৃণমূল হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কজন হাতে গোনা আছে তারা পুরনো তৃণমূল। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রাণপণ চেষ্টা করছে পুরনো তৃণমূলটাকে কংগ্রেসের সাথে মিশিয়ে দিতে? উনি মিশিয়ে দিতে চাইলে তো মিশবে না। যখন সর্বভারতীয় কংগ্রেস কমিটি চাইবে এবং বুঝবে যে এই মেশানোর পিছনে আমার দলের স্বার্থ আছে, আমার কর্মীদের ভাবাবেগ বা ইমোশন আক্রান্ত হবে না, তখন সেই প্রশ্ন উঠবে। এখন তো আপাতত সর্বভারতীয় কংগ্রেস কমিটি পুরো বিষয়টাকে নস্যাৎ করে দিয়েছে। আমি তো আলাদা করে কলকাতায় বসে কোনো কথা বলতে পারি না এই বিষয়ে। সুমনদা, দীর্ঘদিন আপনি এই রাজ্যে রয়েছেন, কংগ্রেসে রয়েছেন। সুমনদা, তৃণমূলের এত খারাপ অবস্থা, মানে 1 মাসের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তৃণমূল। এইরকম তো আমরা দেখিনি কোনো পার্টিকে। আমি বলছি এর ব্যাখ্যাটা কি। তৃণমূল কংগ্রেস নামক যে অস্তিত্বটা, নামটা চুরি করা, মানে চুরি দিয়ে শুরু মানে নামটা কিভাবে চুরি করে? কংগ্রেস নামটা এলো কেন? কংগ্রেস নামটা চুরি করা। শুনেছি ওদের সিম্বলটা নাকি চুরি করা। কেউ একজন বানিয়েছিল, অন্য কোনো পারপাসে বানিয়েছিল, সেটা মমতা ব্যানার্জি ঝেড়ে দিয়েছেন। যার নাম চুরি, নামটা তৈরি করা চুরি করা শব্দ দিয়ে, যার সিম্বলটা চুরি করা, তা চুরি দিয়ে শুরু। সেটা কখনো একটা আইডিওলজি বেসড পলিটিক্যাল পার্টি তো হতে পারে না, খুব স্বাভাবিক। সেটা একটা পলিটিক্যাল গ্যাং। তা একটা পলিটিক্যাল গ্যাং যার কোনো আদর্শ নেই, যার কোনো আইডিওলজি নেই, নেতাকর্মীরা বুঝতে পারছে এই সুযোগে
আমাকে পয়সা বানিয়ে নিতে হবে, যতদিন দলটা ক্ষমতায় আছে তারা পয়সা বানিয়ে নিয়েছে। তার মানে কি, তৃণমূল কংগ্রেস ইজ আ নট আ পলিটিক্যাল পার্টি, ইট ইজ আ মানি মেকিং মেশিন। মেশিন যেদিন খারাপ হয়েছে লোকে মেশিনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ ওই মেশিনটা সারানো যাবে না, অনেক পুরনো হয়ে গেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন নতুন মেশিনের খোঁজে সবাই চলে গেছে, তাই তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। যদি আইডিওলজি বেসড একটা অর্গানাইজেশন হতো তাহলে আপনিও আমায় এই প্রশ্ন করতেন না। 2011-এ বুদ্ধবাবুও হেরেছিল, 1977-এ সিদ্ধার্থ শঙ্কর রায়ও হেরেছিল। কে কার দিকে ডিম ছুঁড়েছে? আর আমরা তো 49 বছর, এখন 77 কিন্তু কংগ্রেস রয়েছে। হ্যাঁ রয়েছে, কই আমাদের দিকে তো ভগবানের আশীর্বাদে এমন কোনো কাজ করেছি বলে মনে হয় না লোকে আমাদের ডিম ছুড়বে। আমরা তো মাত্র 294-তে 2টো সিটে মাত্র জিতেছি, গতবার তো শূন্য হয়ে গেছিলাম, কেউ তো ডিম ছোড়েনি। মমতা কর্মের ফল এগুলো, কৃতকর্মের পাপ, পাপ বাপকেও ছাড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, লড়াই করেছেন, লড়াই করে উঠেছেন। বেসিক্যালি উনি হচ্ছেন মিডিয়ার প্রোডাক্ট। আজকে আমাকে নিয়ে আপনি সপ্তাহে 2টো করে ইন্টারভিউ করুন, সেটাকে ভাইরাল করান, দেখবেন সুমন রায়চৌধুরীর মতন বড় নেতা আর বাংলায় কেউ সুমনদা এমনি পরিচিত মুখ। না, সেটা আপনাদের শুভেচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে শেষ অবস্থা কি হবে? রাজনৈতিক সন্ন্যাস নাকি সোনিয়া উচিত গান্ধীর ছিল। ছায়ার তলায়? উচিত ছিল। আবার 10 জন পথে যাচ্ছে, একটা কাজ খুঁজে দাও। এই বাসন মাজা কাপড় কাচার কাজ আমরা দিতে পারবো না কাউকে, এটা সমস্যা আছে। সব যদি কান ধরে ওঠবোস করে শহীদ মিনার ময়দানে চৌকি লাগিয়ে বলে আমি বাংলার মানুষের সঙ্গে যা করেছি অন্যায় করেছি, কংগ্রেসের সঙ্গে যা করেছি অন্যায় করেছি, তারপর যদি জাতীয় কংগ্রেস প্রাণগুলো ফিরে আসবে না। ফিরবে না, তো ফিরবে না। সেই পরিবারগুলো, তাদের একজন হাজবেন্ড ওয়াইফ, ভাইয়ের ছেলে, একটা পরিবার নষ্ট হয়ে গেল পুরো। ফুলচাঁদ শেখ, অরবিন্দ মণ্ডল, আলফাজউদ্দিন হালদার সহ 8টা পরিবার। আমি তো শুধু পঞ্চায়েত নির্বাচনের 8 জনের কথা বলছি, বা ঝালদার 2 জনের কথা বলছি। আরো কত কর্মী খুন হয়েছে বলুন তো, কত জনপ্রতিনিধিকে ভাঙিয়ে নেওয়া হয়েছে বলুন তো। তার ইয়ত্তা আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 10 নম্বর জনপথে যাবে, সেটা নিয়ে সংবাদ মাধ্যম নিউজ করবে, এটা তাদের কম্পালশন, নিউজ করবে। আমাদের সেটা হাসি মুখে গিলে ফেলতে হবে, হয় না। একদম মুখপাত্র হিসেবে আপনার কি মনে হয় সব ভুলে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিরোধী নেত্রী সত্যি কি কংগ্রেসে থাকলে ভালো হতো? কংগ্রেসে তো ছিলেন মমতা, যখন ছিলেন তখন ছিলেন। উনি কংগ্রেস দলকে ভেঙেছেন, টুকরো টুকরো করেছেন, আমাদের কর্মীরা খুন হয়েছে, আমাদের মন্দির, আমাদের পার্টি অফিস দখল হয়েছে বছরের পর বছর ধরে। তাহলে এখন আর চান না? সেইগুলো মাথায় রেখে সর্বভারতীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। আমি দলের মুখপাত্র, আনুষ্ঠানিকভাবে আমি এই বিষয়ে তো আপনাকে কিছু বলতে পারবো না। আবারও একটাই উত্তর, আমাদের সেন্টিমেন্ট, গ্রাসরুট কর্মীদের সেন্টিমেন্টকে মাথায় রেখে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের মানতে হবে। কিন্তু এটাও ঠিক, আমাদের কথা না ভেবে, আমাদের বিগত দিনের অত্যাচারের কথা না ভেবে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব কোনো সিদ্ধান্ত নেবেন না। খুব ভালো থাকুন, এরকমই থাকুন স্পষ্ট বক্তা হিসেবে। সুমন রায়চৌধুরী এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে।